মানুষ ভাবে সে তার জীবনকে পুরোপুরি নিজের ইচ্ছায় চালায়, কিন্তু সত্যটা হলো আমাদের জীবনের বড় একটি অংশ পরিচালিত হয় এমন এক শক্তি দ্বারা যাকে আমরা সরাসরি দেখতে পাই না। এই শক্তির নাম অবচেতন মন। আজ আমরা জানব অবচেতন মন কি, এটি কিভাবে আমাদের মস্তিষ্ক ও শরীরকে নিয়ন্ত্রণ করে এবং কেন এটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে জীবন বদলে যেতে পারে। আমাদের মস্তিষ্ক মূলত দুইভাবে কাজ করে, সচেতন মন এবং অবচেতন মন। সচেতন মন হলো সেই অংশ যেটা দিয়ে আমরা সিদ্ধান্ত নিই, চিন্তা করি, হিসাব করি, নতুন কিছু শিখি। আর অবচেতন মন হলো সেই বিশাল ভাণ্ডার যেখানে জমা থাকে আমাদের অভ্যাস, বিশ্বাস, অনুভূতি, স্মৃতি এবং অটোমেটিক প্রতিক্রিয়া। সহজভাবে বললে সচেতন মন হলো ক্যাপ্টেন, কিন্তু অবচেতন মন হলো পুরো জাহাজের ইঞ্জিন। আপনি হয়তো সচেতনভাবে সিদ্ধান্ত নিলেন, আমি আত্মবিশ্বাসী হব, কিন্তু যদি আপনার অবচেতন মনে আগে থেকেই বসে থাকে আমি পারবো না, তাহলে বাস্তবে আপনি বারবার পিছিয়ে যাবেন। কারণ অবচেতন মন যুক্তি দিয়ে কাজ করে না, এটি কাজ করে পুনরাবৃত্তি এবং বিশ্বাসের উপর। আপনি যেটা বারবার ভাবেন, যেটা বারবার বলেন, যেটা বারবার অনুভব করেন, অবচেতন মন সেটাকেই সত্য হিসেবে গ্রহণ করে। এ কারণেই কেউ প্রতিদিন নিজেকে দুর্বল ভাবে আর ধীরে ধীরে সত্যিই দুর্বল হয়ে পড়ে। আবার কেউ প্রতিদিন নিজেকে সক্ষম ভাবে এবং তার কাজেও সেই শক্তি প্রকাশ পায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অবচেতন মন শুধু চিন্তাকে নয়, শরীরকেও প্রভাবিত করে। যখন আপনি ভয় পান তখন হাত কাঁপে, যখন দুশ্চিন্তা করেন তখন ঘুম কমে যায়, যখন দীর্ঘদিন হতাশ থাকেন তখন শরীর ক্লান্ত হয়ে পড়ে। কেন এমন হয়? কারণ অবচেতন মন সরাসরি আমাদের নার্ভাস সিস্টেম, হরমোন এবং শারীরিক প্রতিক্রিয়ার সাথে যুক্ত। আপনি যদি বারবার মনে করেন আমি অসুস্থ হয়ে যাব, তাহলে শরীরও সেই সংকেত গ্রহণ করতে শুরু করে। আবার যদি আপনি নিজের ভেতরে শান্তি, বিশ্বাস এবং ইতিবাচক অনুভূতি তৈরি করেন, তাহলে শরীরও ধীরে ধীরে সেই অবস্থার দিকে যেতে শুরু করে। এ কারণেই অনেক সময় ডাক্তারি চিকিৎসার পাশাপাশি মানসিক অবস্থার পরিবর্তনও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, অবচেতন মনকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারি। প্রথম উপায়, পজিটিভ রিপিটেশন। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারি, আমি যোগ্য, আমি শান্ত, আমি সফল হব। শুরুতে হয়তো মিথ্যা মনে হবে, কিন্তু অবচেতন মন ধীরে ধীরে এই কথাগুলোকে গ্রহণ করতে শুরু করবে। দ্বিতীয় উপায়, ভিজুয়ালাইজেশন। যে জীবন আপনি চান সেটাকে শুধু ভাববেন না, মনের ভেতরে স্পষ্টভাবে দেখুন। নিজেকে সেই অবস্থায় কল্পনা করুন। মস্তিষ্ক বাস্তব আর গভীর কল্পনার মাঝে অনেক সময় পার্থক্য করে না। এই কারণেই সফল মানুষরা প্রায়ই ভিজুয়ালাইজেশন ব্যবহার করেন। তৃতীয় উপায়, পরিবেশ পরিবর্তন। আপনি যাদের সাথে থাকেন, যা শুনেন, যা দেখেন, সব কিছু অবচেতন মনে ছাপ ফেলে। নেতিবাচক পরিবেশে থেকে ইতিবাচক মন তৈরি করা কঠিন। তাই নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। মনে রাখবেন, আপনার জীবন বাইরে থেকে যতটা তৈরি হয় তার চেয়েও বেশি তৈরি হয় ভেতর থেকে। অবচেতন মন হলো সেই নীরব শক্তি যা হয় আপনাকে ধ্বংস করতে পারে, না হয় আপনাকে আপনার সেরা সংস্করণে পৌঁছে দিতে পারে। প্রশ্ন হলো, আপনি প্রতিদিন তাকে কী নির্দেশ দিচ্ছেন? নিজেকে ছোট ভাবছেন নাকি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছেন? কারণ জীবন বদলানোর শুরুটা বাইরে নয়, মনের গভীরে। আজ থেকেই নিজের অবচেতন মনকে আপনার পক্ষে কাজ করান। ভিডিওটি যদি আপনার চিন্তাধারায় সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনি নিজের জীবনে কী পরিবর্তন আনতে চান। আর এমন আরও গভীর, শক্তিশালী এবং জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে নিজের চিন্তাকে বদলে বাস্তব জীবনকে বদলানো যায়। ধন্যবাদ।